আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কচুরলতি দারুণ একটা রেসিপি। প্রথমে কচুরলতিটাকে একটু নুন, হলুদ আর তেল দিয়ে ভাপিয়ে নেবো, তাহলে কি হয় গলাটা চুলকাবে না। তো তারপর দেখো এই চিংড়ি মাছের মাথা বাটা এটা কি করছি, কষিয়ে নিচ্ছে আদা রসুন দিয়ে। এইভাবে যদি কচুরলতি রান্না করেন তাহলে স্বাদ আর গুণ দুটোই হবে ভরপুর। গরম ভাতের সঙ্গে খেতে এতটাই মজার লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি ছোট থেকেই ঘটি পরিবারের মেয়ে, তাই বিয়ের আগে এই ধরনের বাঙাল রান্নার সঙ্গে খুব একটা পরিচয় ছিল না। বিয়ের পর বাঙাল পরিবারে এসে আমার শাশুড়ির হাত ধরে ধীরে ধীরে শিখেছি কচুরলতি, ইলিশের মাথা দিয়ে নানান রকম ঐতিহ্যবাহী রান্না। সত্যি বলতে বাঙালদের এই রান্নাগুলোর আলাদাই একটা স্বাদ আছে। মশলা রসিয়ে ধীরে ধীরে কষিয়ে রান্না করলে তার স্বাদ হয়ে ওঠে অসাধারণ। তো জানি না আজকের আমার এই কচুরলতির স্বাদটা কতটা দ্বিগুণ হবে জানি না। তো দেখো কষানো হয়ে যাওয়ার পর কচুরলতি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সড করে নিলাম। একটু কষিয়ে নেবো যাতে কচুরলতির ভিতরে মশলাগুলো ঢোকে। দেখো আমার প্রায় কচুরলতি কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি আগে দিলাম না, তার কারণ হলো তেতো হয়ে যাবে, যত সর্ষে কষাবে তত তেতো হয়ে যাবে, তাই জল ঢালার আগেই আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। শাশুড়ির কাছ থেকে শেখা সেই বাঙাল রান্নাগুলোর মধ্যে আজ সেই একটা রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর এমন আরও ঘরোয়া রেসিপি দেখতে পাশে থাকবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনাদের শুভকামনা রইল। যতটা রান্না করে বুঝলাম যে খেতে কিন্তু দ্বিগুণ স্বাদ হয়েছে বন্ধুরা। এবার আমি তোমাদের অপেক্ষায় আছি, তোমরা কিন্তু অবশ্যই